শেষ করে দিছে, আমার সন্তান নিয়ে গেছে। মাত্র 17 বছর বয়সী কিশোর রাজ মণ্ডল স্বপ্ন ছিল ভাইরাল হওয়ার। বুধবার সন্ধ্যা আনুমানিক 7:30 বিরহের একটি ভিডিও বানাতে শিক্ষার্থী চলে যায় তার ঘরের দ্বিতীয় তলায়। সবকিছু ঠিকঠাকই ছিল, ক্যামেরাও চলছিল, কিন্তু গলায় দেওয়ার দৃশ্য ধারণ করতে গিয়েই হঠাৎই গলায় লেগে যায় সত্যিকারের ফাঁস। কোনো শব্দ নেই, সাহায্য চাওয়ারও সুযোগ নেই। মুহূর্তের মধ্যেই ঘটে যায় ভয়াবহ ট্র্যাজেডি, চলে যায় না ফেরার দেশে। শুনতে অবাক লাগলেও সত্যি, এমন মর্মান্তিক ঘটনা বরিশালের আগুলছাড়া এলাকার। বরিশালের এই ঘটনায় বর্তমানে তোলপাড় নেট দুনিয়া, আর মায়ের আর্তনাদে ভারী আকাশ বাতাস। স্থানীয় সূত্র জানায়, বেখাই হালদার পাবলিক একাডেমির 10ম শ্রেণীর এই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে টিকটক দুনিয়ায় ভিডিও বানিয়ে আসছিল। তার প্রোফাইলে ছিল হাজার হাজার ফলোয়ার আর ভিউ। বুধবার দীর্ঘক্ষণ ঘর থেকে নিচে না নামায় তার ছোট বোন তাকে খুঁজতে গিয়ে দেখে ঝুলে থাকা নিথর দেহ। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিনোদনের ছলে শুরু হওয়া একটি ভিডিও যে তার এভাবে মৃত্যুর মহড়া হয়ে দাঁড়াবে তা কেউ কল্পনাও করতে পারেনি। এদিকে ছেলের এমন অকাল মৃত্যুতে পরিবার এখন কেবলই কান্নার রোল। শোকার্ত মা ও দাদি কান্নায় ভেঙে পড়ে মরণঘাতী অ্যাপ টিকটক বন্ধের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন। তারা বলছেন, আজ যেভাবে তাদের বুক খালি হয়েছে, অন্য কোনো মায়ের এমন যেন দশা না হয়। যদিও পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে এবং বৃহস্পতিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে, তবে ক্যামেরার সামনে আনুষ্ঠানিক বক্তব্য দিতে অনীহা প্রকাশ করেছে পুলিশ। আমাদের এখানে একটা টিকটক করে এই ছেলে মারা গেছে, কাজেই এর পিছনে হয়তো বা কোনো ঘটনা নিহিত আছে। এই জন্য আমি জোর দাবি জানাই, যাতে ভবিষ্যতে এই টিকটক না হয়, সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে। আমরা চাই অবিলম্বে এই প্ল্যাটফর্ম বন্ধ করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই। সচেতন মহলের মতে, আকাশ সংস্কৃতির নেতিবাচক আসক্তি তরুণ প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একজন উদীয়মান কিশোরের জীবন এভাবে মাঝপথেই থমকে যাওয়ার এই ঘটনাটি আমাদের সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। টিকটকের সস্তা জনপ্রিয়তার নেশা আর ঝুঁকিপূর্ণ ভিডিও বানানোর প্রবণতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, রাজের মৃত্যু তার জ্বলন্ত প্রমাণ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।